আমরা নোয়াখালী জেলা ছাত্র দল আজকের এই ব্রাজিল বনাম আর্জেন্টিনার প্রীতি ম্যাচটি আয়োজন করেছি। আয়োজন করছি যেন দিন শেষে সবাই যে আমরা একটা ভ্রাতৃত্ব বন্ধনে থাকতে পারি। দিন শেষে আমরা সবাই বাংলাদেশি। আমি চাই যে বাংলাদেশের এখন নোয়াখালীতে, বিশেষ করে নোয়াখালীতে আপনাদের মহামারীর মতো আকার নিয়েছে কৃষক গ্যাং, তারপর ইফটিজিন, মাদক, আপনারা জানেন যে অনলাইন জুয়া, ক্যাসিনো। আমি এই আজকের খেলার মাধ্যমে মেসেজ দিতে চাই, আমরা যেন এই নোয়াখালীতে কিশোর গ্যাং মুক্ত, মাদক মুক্ত, অনলাইন ক্যাসিনো মুক্ত যুব সমাজকে রাখতে পারি। এটা আমরা মেসেজ দিতে পারছি। আমরা যাদের সবাই বিকেলবেলা হলে মাঠে আসবে, মাঠে খেলাধুলা করবে, মাঠে থাকবে, মাঠে থাকলে শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে, মনোনিবেশ ভালো থাকবে। তারপরে আপনার যেসব আড্ডা আছে এগুলো থেকে কিশোররা, যুবকরা দূরে থাকবে। আমাদের একটাই দল থাকে, সেটা হচ্ছে বাংলাদেশ। ইনশাল্লাহ একদিন বাংলাদেশ বিশ্বে বাংলাদেশের পতাকা উঁচু করে রাখবে। আমরা একদিন বিশ্বকাপ খেলবো ইনশাল্লাহ। অত্যন্ত আনন্দমুখর একটি এবং উৎসবমুখর একটি খেলা আয়োজন হচ্ছে। সেই খেলাটিতে এখন পর্যন্ত আমাদের যেহেতু খেলাটি আমাদের সময় যে নির্ধারণ সময় ছিল, সেই নির্ধারিত সময় শেষ। সেই সময়ের ভিতরে আমাদের ব্রাজিলের 2টি গোল এবং কি আর্জেন্টিনারও 2টি গোল হয়েছে। আর্জেন্টিনার জন্য শুভকামনা রইল এবং আমাদের ব্রাজিলের জন্য অবশ্যই শুভকামনা রইল এবং সারা বিশ্বের মানুষকে আমাদের নোয়াখালী জেলা ছাত্র দলের পক্ষ থেকে আমরা এই বিশ্বকাপকে আনন্দ মুখরভাবে উদযাপন করার জন্য আহ্বান জানাই। আমরা টোটাল ম্যাচটা কিন্তু 2-1 হওয়ার কথা, আমরা জেতার কথা, কিন্তু পরবর্তীতে তাদের লাউডলি সাউন্ডের কারণে রেফারি ভয়ে কিন্তু তাদেরকে লাস্টে পেনাল্টিটা দিছে। সাধারণত পেনাল্টি হয় না এই মাঠে, বাট এর পরবর্তী পেনাল্টি দেওয়ার কারণে খেলাটা সমতা হয়েছে 2-2। তবে আমরা খুশি, খেলার ফলাফল যেটাই হয়েছে। ফুটবল হচ্ছে একটা, ফুটবলের মাধ্যমে খেলার মাধ্যমে মানুষের একটা সম্পর্ক বাড়ে, একটা ভালো একটা রিলেশন বিল্ড আপ হয়। কিন্তু এই ফুটবল ম্যাচের মাধ্যমে আমাদের সবার মধ্যে আমরা অনেক দিন পরবর্তীতে আমরা সবাই একসাথে হয়েছি। একসাথে হওয়ার কারণে আমাদের মধ্যে একটা আনন্দ উল্লাস ছিল। আমরা খুবই ভালো, আমাদের সবার মধ্যে ছোট ভাই বড় ভাই সবার মধ্যে একটা সেতুবন্ধন, ভালো একটা সেতুবন্ধন সৃষ্টি হয়েছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ব্রাজিল আর্জেন্টিনা 2 টিমের একটি ফুটবল ম্যাচ হয়েছে ছাত্র দলের নেতা কর্মীদের মধ্যে। সেখানে নোয়াখালী জেলা ছাত্র দলের প্রেসিডেন্ট সেক্রেটারি দুজনই ব্রাজিল সমর্থক ছিল। আপনারা জানেন ব্রাজিল একটু উগ্র টিম, তার সমর্থকরাও একটু উগ্র। তারা সেই উগ্রতার প্রভাব আমাদের মাঠে দেখিয়েছে। আমাদেরকে জোরপূর্বকভাবে ব্রাজিলের সাপোর্টার নোয়াখালী জেলা ছাত্র সেক্রেটারি এবং প্রেসিডেন্ট তারা উগ্রভাবে 2টি প্রেসার খাটিয়ে 2টি গোল দিয়েছে জোরপূর্বকভাবে, যেটা কখনোই একটা খেলা শূন্যতা হতে পারে। আমরা সেটা মেনে নিয়েছি, তারা আমাদের লিডার হিসেবে। আর্জেন্টিনা ব্রাজিলের খেলাটা হচ্ছে সম্প্রীতির খেলা, এটাকে আপনারা কোনো সংঘাতে জড়াবেন না। ওরা হচ্ছে জার্মানির পুত্র। আমরা সবসময় বাবা ছেলের গল্প শুনেছি, ফুটবলে বাবা হচ্ছে জার্মানি আর পুত্র হচ্ছে আর্জেন্টিনা। আমাদের সাথে কম্পেয়ার করার মতো একটা দল থাকতে পারে, সেটা হচ্ছে জার্মানি, যারা আমাদের একটা ট্রফির চেয়ে পিছিয়ে আছে। সেদিকে আর্জেন্টিনা 22 সালে নতুন একটা ট্রফি জিতেছে এবং সেই ট্রফি জিতেই তারা মনে করে পৃথিবী জয় করে ফেলছে। 22 সালের পর থেকে তারা ফুটবল বুঝে, আমরা যতটুকু জানি। আমাদেরকে 7 গোল দিয়েছে জার্মানি, কিন্তু জার্মানি কোনো কথাই বলে না, শুধু কথা বলে, চিল্লায় 7 আপ বলে। এটা হচ্ছে প্লান্টিনার আর্জেন্টিনার টিমটা। আমরা তাদেরকে উদাত্ত আহ্বান করব। ফুটবল খুব শৈল্পিক নিদর্শনের খেলা, সেই খেলার জনক হচ্ছে ব্রাজিলের যে সাম্বা ড্যান্স, সেই ড্যান্সের তালে তালে ইনশাল্লাহ আমরা দীর্ঘ 2 যুগ পরে আমরা এবার চ্যাম্পিয়ন হব, আমরা সেই প্রত্যাশা রাখছি। ব্রাজিল আর আর্জেন্টিনা দেশটিকে নিয়ে খেলতেছে না, আমরা সবাই তো বাংলাদেশি, সবাই নোয়াখালীর, তো সুতরাং আমরা খেলছি, এটা আমরা উপভোগ করছি, এটা এখানে সীমাবদ্ধ। এটা সবসময় চুরি করে বা চুরি করে জিততে চাই। পরবর্তীতে আমরা যখন রেফারির চূড়ান্ত সিদ্ধান্ত তারা ওটাও মানতেছে না। পরবর্তী আমরা সবসময় রেফারির সিদ্ধান্তকে চূড়ান্ত বলে আমরা ঘোষণা দিতেছি। এমনকি পরবর্তীতে তারা যেহেতু এটা মেনে নিচ্ছে, আমরা ওনাদেরকে সাধুবাদ জানাই। ওনারা চুরির পর থেকে খেলার মাঠে আসুক, আমরা এটাই কামনা করি। এরকম খেলার আয়োজন প্রত্যেকটা পাড়ায় মহল্লা, প্রত্যেকটা ওয়ার্ডে, উপজেলায়, পৌরসভায়, কলেজে যদি এরকম একটা খেলার আয়োজন করে, তাহলে ভ্রাতৃত্ব বন্ধনটা থাকে এবং মাদক নেশা এবং বিভিন্ন খারাপ কাজ থেকে ছাত্রদল বলেন, কিশোরীরা দূরে থাকবে। তাই খেলার বিকল্প কোনো কথা নেই। আমাদের জেলা ছাত্র দলের প্রেসিডেন্ট সেক্রেটারি আপনি জানেন, ওরা বাতিল করে 2 জনে। জেলা ছাত্র দলের প্রেসিডেন্ট ওরা প্রভাব খাটিয়ে, রেফারির উপর প্রভাব খাটিয়ে আমাদের একটা এটা একবারে মিথ্যা কথা বলে আমাদের থেকে একটা টাইপিকেট নিয়ে নিচ্ছে, বুঝছেন, একটা প্লান্টিক নিয়ে নিচ্ছে, একবারে মিথ্যা কথা। একটা উৎসবমুখর খেলা, এই খেলায় হ্যান্ডবল হবে, প্ল্যান্টি হবে, এটাতে আসলে আমরা মজাভাবে নিছি বিষয়টা। সেটা হচ্ছে আমরা 2 দলই আমরা নিজেরা, জেলা ছাত্র দলকে অনেক ধন্যবাদ যে ভালো একটা খেলা আয়োজন করেছে। আমরা মজার ছলে খেলাটা খেলেছি, আমরা ভালো খেলেছি, সবাই ভালো খেলেছি।